সবাইকে কিন্তু অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। কারণ যেহেতু ঈদের ছুটিতে সবাই এই যে ঝাঁটা, এখন আমি উঠান ঝাড়ু দিব। অর্ধেকটা উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি, লাস্টের দিকে আপনাদের কাছে আমি শেয়ার করছি। এই যে শুরু হয়ে গেছে ঈদের জমজমাট। এই যে দেখুন ক্যামেরাম্যানের অবস্থা দেখুন, আমি এত কষ্ট করে এগুলো কিন্তু কালকে রাখবো আমার, এই জন্য সব বের। তুমি রোজা না? বললা এতদিনে কয়টা রোজা করছো? এই যে বিসমিল্লাহ বলে পবিত্র মাহে রমজানের ঈদ উল ফিতরের ঈদের এই তো সব বাজার আমি একসাথে বুঝে পেয়েছি। আমি কালকে রান্নার সময় সব কিছু আমার হাতের সামনে পাই, তার জন্য এই যে রেখে দিলাম। এই তো এখন 4:30 বাজে। এই যে আমি যে হালকা পাতলা করে হিন্নিকে দিচ্ছি, এখনো ডিজাইন হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল এবং আজকেও সবাইকে কিন্তু অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। কারণ যেহেতু ঈদের ছুটিতে সবাই বাড়িতে চলে এসেছে, তাই আমার কাছ থেকে আজকে থেকেই কিন্তু ঈদ শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একটা একটা করে নতুন কিন্তু ড্রেস পরতে শুরু করে দিয়েছি। ঈদের আমেজ আমার কাছ থেকে কালকে থেকে শুরু হয়ে গিয়েছে। তাই কালকে থেকেই সবাই কিন্তু বাড়িতে পৌঁছে গিয়েছে, ইনশাল্লাহ সবাই সুস্থভাবে পৌঁছেছে। এবং মার্কেট থেকে শুরু করে সব কিছু শেষ, টুকটাক মনে হয় আজকেও কিছু কেনার আছে, তো সেটা আমরা না গেলেও চলবে। তো মার্কেটগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কেননা এই মনে করেন যে একটা মেয়ে মানুষের আর রোজার, যেহেতু রোজার ঈদ, ঠিক আছে, রোজার ঈদে একটা মেয়ের জন্য মার্কেট শেয়ার করতে অন্তত গ্রামের বাড়িতে খুবই কষ্ট হয়ে যায়। আর যেহেতু আমার ওপরেই সব কিছু, তারপরেও কালকে আমি মার্কেটে গিয়েছিলাম। কালকের ইফতারি যতটুকু পেরেছে আমার ভাইয়ের বউ হলে বানিয়েছে, তো ছোটো বাচ্চা নিয়ে যতটুকু পেরেছে। আমরা কিন্তু কালকে মার্কেটে সারা দিনটাই ছিলাম, এসে শুধু ইফতারিটা করেছি। আর আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, কারণ আমি এই মানে কালকে আমি যানবাহন দেখলেই অসুস্থ হয়ে যাই। এটা আমার একটা বিশেষ একটা বদ অভ্যাস। তে খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। কালকে দিনটা চালিয়ে নিয়েছে, তার জন্য কিন্তু অসুস্থতার কারণে আমি কিন্তু কোনো মার্কেট শেয়ার করতে পারিনি। তবে আমার মেয়ের জন্য তার বাবা একটা গিফট উপহার দিয়েছে এবার ঈদে, খুব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তে সবাই যেহেতু চলে এসেছে, তা আমরা আশাই করতে পারি কালকে আমাদের ঈদ হবে, এই আশাটা তো অবশ্যই করতে পারি। একদিক দিয়ে আনন্দ খুশি ধরে না, কারণ ফ্যামিলির সবাই মিলে নিয়ে আমরা ঈদ করছি। আর আরেক দিক দিয়ে খুবই খারাপ লাগছে, পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। এই যে পুরো মাস অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে, পুরো মাসটা সকাল থেকে শুরু করে সেহরি থেকে শুরু করে একেবারে ইফতারি পর্যন্ত আমরা যে একটা নিয়মের মধ্যে চলতেছিলাম, নিয়মের মধ্যে আমরা একের পর স্টেপ আমরা কিন্তু আমরা মেয়েরা সুন্দরভাবে সময়টা কাটাতেছিলাম। এবং মানে সময়টা কাউকে দেওয়ার সময়ই হয়নি। যেহেতু রমজান মাস ইবাদতের মাস, ইবাদতের পাশাপাশি আমরা সব সময় একটু খেয়াল রেখেছি যে বাইরে একটু কম যাব, মানুষের সাথে কম মিশবো। মিশা বলতে গেলে মিশবো, কিন্তু মনে করেন ওইভাবে যে এক জায়গায় বসে মানুষের মিশা, কি গিবোধ করা, কি একজন আরেকজনের জন্য কিরে তুই কি মার্কেট করলি, কিরে তুই কি মার্কেট, তোকে কেউ কিছু করে দেয়নি মার্কেট, কি তোর ভাই মার্কেট করে দেয়নি, কি বাবা মার্কেট করে দেয়, এমন একটা কিছু হচ্ছে যেটা নিজের চোখে দেখছি, যে আজকে এটা কে কিনে দিল না, ওইটা দিল না, এ ওকে দিল, এরকম একটা চিন্তা ভাবনা মানুষের ভেতর থাকে না। আমি ভাই তার ভেতরে নাই। সে সমস্ত দিক থেকে কিন্তু আমরা পুরো একটা মাস মুক্তি ছিলাম। মেন কথা মুক্তি ছিলাম, যেটা আমার কথায় আপনারা একমত হবেন কিনা জানি না, যে একটা মাসে এই পবিত্র মাসটাই মানুষ, বিশ্বাস করেন যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেও হয়তো একটা পাপ করতে গেলে ভয় পাবে, ঠিক আছে, ভয় পায় বা ভয় থাকে বা অনুভব করে যে না রোজা রমজান মাস, একটা দ্বিধাবোধ থাকে বা একটা নিষেধাজ্ঞা যে একটা আছে না, মনে হচ্ছে
যে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছে, আর অনেক বড় একটা ভুলের মাসুল দিতে হবে আমাকে এই রোজার মাসে। এই যে এমন একটা ইয়ে ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ঈদের পরের দিন থেকে শুরু হয়ে যাবে শয়তানের আলোড়ন, শয়তানের জোর, শয়তানের নিজ 1 মাস যে মানুষের সঙ্গে ইয়ে করতে পারেনি সেই সমস্তগুলো, মানে সে প্রতিশোধের চিন্তায় ব্যস্ত থাকবে মানুষ। মেয়েরা হয়তো আমরা পাপে আবার লিপ্ত হতে হতে যাব, একজন আরেকজনের গীবত করব, একজন আরেকজনের সম্পর্কে ভুল ধারণা নিয়ে আমরা বসবো, গল্প করব। আবার ছেলেরা হয়তো যে বাজে অভ্যাসগুলো ছিল, হয়তো সিগারেট বলে অন্যান্য যে সমস্ত এগুলো, সেগুলো আবার নতুন করে সব চালু করবে। মাশা আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন এই 1 মাসে কিছু মানুষের হলেও যেন এগুলোর থেকে বিরত থাকে। ঠিক আছে, চাচ্ছি তো সেটাই। তবে এই যে আমি বলেছিলাম প্রথম রোজায় ধারাবাহিকতা, রোজার মতো যেন আমরা সবাই ধারাবাহিকতাটা যেন রাখতে পারি, এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করি যে আল্লাহ আমাদের যেন পুরো রোজায় যেমন আমরা পরিবেশটাকে যেভাবে আমরা রেখেছি বা সবাই ভালো থাকার চেষ্টা করেছি, সেভাবে যেন আমরা আরও সামনে রোজা পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে নিয়ে যায়, এভাবেই সেই দোয়াই আমি সব সময় করছি সবাইকে। এবং রোজা রমজান মাস চলে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে আবার সামনে রোজাটা পাবার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা যেন সে পর্যন্ত বাঁচিয়ে রাখেন। ঠিক আছে, এবং যারা রোজা সামনে পাবেন এবং পাবেন না, তাদের জন্যও আমরা কিন্তু সবসময় দোয়া করি। আল্লাহ তাআলা যখন যার পৃথিবী ছাড়ার নিয়ম করে দিয়েছে, জন্ম যেহেতু আছে, মৃত্যু আমাদের অবধারিত। ঠিক আছে, তা আমাদের যেতে হবে সবাইকে, কারণ আল্লাহ যদি যেটা চায় সেটা ভালোর জন্যই চাই। ঠিক আছে, তো সেই সূত্রে মনে করেন আজকে আমাদের শেষ যদি রোজা হয়ে থাকে, আল্লাহ তাআলা যদি চান, তাহলে কালকে যদি ঈদ হয়, তাহলে আমাদের আজকে শেষ রোজা। ঠিক আছে, শেষ রোজায় আমরা কিন্তু সবাই মিলে একদিন হলেও আমরা ইফতারি করার সুযোগ পাচ্ছি। ঠিক আছে, সেই আজকে কিন্তু ইফতারিতে একটু জমজমাট যা আছে তাই দিয়ে কিন্তু শেষ রোজার ইফতারিটা আমরা সুন্দরভাবে সবাই মিলে উঠানে বসে একেবারে ফাঁকা জায়গায় সবাই মিলে কিন্তু ইফতারি করবার চেষ্টা করব। ঠিক আছে, আর সেটা তো মনে করছেন এই যে 2 হাতটাতে সকাল থেকে শুরু করে আর সবাই কিন্তু ঘুমিয়ে আছে, আর সকাল থেকে শুরু করে ধরেন আমাকে এতে ফোকাস দিতে হবে, তাই সকাল থেকে আমি এতে, আর ধরেন যে পেঁয়াজ টেয়াজ যা যাবতীয় অল্প অল্প কেটে রাখা হয়েছে, আবার কিন্তু আমাকে কাটতে হবে, এবং শেষ পর্যায়ের কাজ আজকের ভিডিওতে চলে যাবে। আর মনে করেন যে কালকের ভিডিও করা ছিল, সেটা আজকে আমি সকালে ছেড়ে দেবো ইনশাল্লাহ, কারণ একদিনে 2টা ভিডিও হয়তো ছাড়তে হবে। আর আজকে সারাদিন আমাকে এগুলো নিয়েই থাকতে হবে, এবং যত কিছু রুম টুম সব পরিষ্কার করে রেখেছি, কেননা আমি যদি আগে থেকে পরিষ্কার না রাখতাম, তাহলে এই যে ওরা যে আসছে, তাহলে একটা প্রেশার পড়ে যেত। তাই আমি আগে থেকেই সব ঠিকঠাক করে রেখেছি, তাই সেগুলো নিয়ে আমার টেনশন না। শুধু বিছানার চাদরটা আমি চেঞ্জ করব, নতুন নতুনগুলো সব পেরে দেবো। ঠিক আছে, আর সকালে উঠে মনে করেন রান্না টান্না ঈদের দিন সবাই সুন্দরভাবে তো আমাকেই করতে হবে। যে আজকে এখান থেকে আপনাদের সঙ্গে আমি শুরু করে দিয়েছি যে, আর আরেকটা জিনিস বোঝাই, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রকৃতি, আল্লাহ তাআলা প্রকৃতির কিন্তু নিজের রূপ কিন্তু ছেড়ে দিয়েছে। দেখুন এই যে আজকেও কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা ছিল, আস্তে আস্তে কুয়াশাটা কিন্তু ঢেকে যাচ্ছে, আর গরমটা কিন্তু পড়ছে। সেই সাথে কিন্তু আমি এটা স্বীকার করব যে এই গরমটার মাঝখানে যে একটা ফিরফিরে বাতাস, আর যেটা মধু মাসের যে একটা বাতাস, সেটা কিন্তু আমরা একেবারে মানে উপলব্ধি করছি বা অনুভব করছি। খুবই ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। এই 2টা দিন যদি বৃষ্টি না হয়, আর এই 2টা দিন যদি আমরা এভাবে পাই, ইনশাল্লাহ এবারকার রোজা এবং এবারকার রোজা স্পেশাল হয়ে থাকবে সবার কাছে, যেটা আমার মনে বলে। তারপরেও তো রহমতের বৃষ্টি, আল্লাহ তাআলার নিয়ামত যদি হয়, আমাদের কাছে কিন্তু অখুশির কিছুই নাই, আমরা খুশি। ঠিক আছে, সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামতে চলে। তাই সে সূত্রে আমি সকালে শুরু করে দেব, কারণ যেহেতু আজকে ইফতারিতে অনেক কিছু বানাতে হবে, স্পেশাল একটা ইফতারি বানাতে চাচ্ছি বা করতে চাচ্ছি। প্রতিদিনের মতো একই হবে, হয়তো আমরা যেটা খেতাম সেটা আমার হাতে যেগুলো তারা খেতে অভ্যস্ত, সেটা হয়তো আজকে ওরা পাবে, তাই ওদের জন্য স্পেশাল হবে। সেই সূত্রে সকালে ভোরে থেকে আমাকে কালকের হাঁড়ি পাতিল থেকে শুরু করে যেগুলো লাগবে, এবং সেমাই খাওয়া থেকে শুরু করে যে সমস্ত পিস টিস যা লাগবে, সব কিছু ক্লিয়ার আমাকে আজকে সারতে হবে। তাহলে বোঝেন আমি অসুস্থ হলেও বিপদ, না হলেও বিপদ, আমাকে সুস্থ থাকতেই হবে। তো সেই সূত্রে আমি এখন উঠেছি কয়টা বাজে, এখন 6:30 বাজে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু এখনও ঘুঘু ডাকছে, মানে ভোরের যে ঘুঘুটা ডাকে আর ভোরের যে পাখিগুলো ডাকে কিচিরমিচির করে, এখন কিন্তু সেগুলোই ডাকছে। আমার সূর্য কিন্তু এখনও 1 ঘন্টা দেরি হবে, দেখছেন এই যে দেখুন আমার ফ্ল্যাশব্যাকের যে জায়গাটা, সেই জায়গাগুলো কিন্তু একেবারে ঢেকে আছে, অনেক দেরি হবে।
ঠিক আছে। আর মেহেদি, আজকে তো মেহেদির মানে পার্টি বসবে, কালকে সব মেহেদি টেহেদি নিয়ে আসা হয়েছে, আর মেয়েদেরকে মেহেদি দেবো। আর সেই অনুযায়ী ধরেন একটা সময় তার লাগবে অন্তত 1.5-2 ঘন্টা, তার জন্য একটু সময় রেখে দিতে হবে। যে দেখি আমি কাজ শুরু করব, আর সব কিছু কাজ করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। আর প্রথম শেষ রোজায় সবাই একটু ভালো মন্দ কিছু করার চেষ্টা করেন এবং আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে সবাই মাপ চেয়ে নেবেন এবং পুরো রোজার যে ভুল ত্রুটিগুলো সেগুলো অবশ্যই আল্লাহ তাআলার কাছে মাপ চাবেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই রোজা কবুল করেন, সেই তৌফিক যেন দান করেন, সে দোয়াটাও অবশ্যই করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ আমি অনেক কষ্ট করে রোজাগুলো থাকি এবং পুরো একটা পরিবারকে আগলিয়ে রেখে, আর 2টা বুড়া মানুষ, যে বুড়ো মানুষ 2টাকে আমি খুব আগলে রাখার চেষ্টা করি যেন তারা সুস্থ থাকে। আমি এতটা কষ্ট পুরো পরিবারকে নিয়ে করছি, আর তাদের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। হয়তো আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি সেটা পারি না, পারলাম না, বা হয় না, বা চেষ্টা করেও মানে পারিনি, কারণ আমার সেবাটা তাদের প্রয়োজন মনে পড়ে না। তবে আমার খুব কষ্ট হয়, আমার খুব ইচ্ছে ছিল বা আছে ভবিষ্যতে কখনো যদি, হয়তো আমার কখনো টাকা হলে তারা আমার সেবা অবশ্যই নেবে ইনশাআল্লাহ। কারণ আমার টাকা নাই, আমি কাউকে সেবা করতে হলে আজকাল টাকা লাগে, এটা বাস্তব সত্য, যেটা আমি কখনো বিশ্বাস করতাম না। আর যার স্বামীর টাকা নেই তাকে কখনো কেউ সম্মান করে না, আর যার স্বামীর টাকা আছে সে যতই মানে অকর্মা ঢেকি হোক না কেন, তাদের কাছে মাথার তাজ। আমার স্বামী সেটা নেই, আমার স্বামী সম্মানের দিক দিয়েও তাদের কাছে খুবই কম, কিন্তু আমার স্বামী মানে আমাদের চেয়েও তার পরিবারকে সব সময় মাথায় তুলে রাখে, সেটা আমার কোনো অভিযোগ না, ঠিক আছে। কিন্তু আমার স্বামীর যেদিন টাকা হবে সেদিন হয়তো আমাকেও সবাই মাথা তাজ করে রাখবে, কিন্তু সেই দিন যদি টাকা দিয়ে যদি মানুষের সেবা যদি বা বিচার করা যেত, তাহলে সেদিনই আমার দিক দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে টাকার জন্য মানুষের সব কিছু জয় করা যায়, ঠিক আছে। যেটা হয়তো আমার হবে কিনা আমি জানি না, তবে হলে আমার মতো খুশি আর কেউ হবে না। যে আমি যদি টাকা হলে যদি আমার পরিবার আমাকে আমার হাতে সেবা নেয়, আমার মানে আমাকে করে, তাহলে হয়তো মানুষের কাছে একটা জিনিস হবে টাকার জন্য সেবা, সেটা হয়তো সবাই মেনে নিলে আমি ভিতর থেকে মানতে পারবো না যে টাকার জন্য মানুষের সব কিছুই হয়। কি বলবো, কিছু বলার নাই। এই যে যেমন ধরেন সকালে উঠেই আমাদের এখানে রোজার মাসে এদিন সবাই কিন্তু গরু ভাগা নিয়েছে, আমার ভাইয়ারাও সেখান থেকে 8 থেকে 9 কেজি করে সব মাংস পেয়েছে। এটা হয়তো আমার এখানে উপভোগ করার মানে কথা ছিল না, ঠিক আছে। হয়তো সেখানে আমার শ্বশুর বাড়িতে আমার এটা আমার মানে হতো, কারণ আমার বিয়ের বয়স হিসেব করে আমি কিন্তু 20 বছরের হিসাব করে আমি 20 বছরের কাছাকাছি চলে যাচ্ছি। আমার কপালে আজ পর্যন্ত শ্বশুরবাড়ির সুখ কি জিনিসটা আমার মানে কপালে আসেনি বা পাইনি। কেন? আমার হাজব্যান্ডের টাকা নেই, ঠিক আছে। অতি কষ্ট করে অতি করে আছে, সব কিছুই আছে, কিন্তু আমার স্বামীর ভাগে নেই, ঠিক আছে। আমার স্বামীর ভাগে নেই। আমার স্বামী যে গরিবের ছেলে তাও কিন্তু না, আমার ছেলে কিন্তু হাজির ছেলে এবং তার অর্থ প্রাচুর্য যে নাই তাও নাই, কিন্তু আমার স্বামীর কিছুই নাই। আমার স্বামী সব কিছু তাদেরকে দিয়ে আমার স্বামী এখন আমার বাবার বাড়িতে আসে। আমার হাজব্যান্ড যেটুকুই ইনকাম করে, যেটুকুই করে, আমার একটা ছেলে। আমি একটা কথা আপনাদের সব সময় বলেছি, ডেফোডিল ইউনিভার্সিটিতে যদি একটা ছেলে পড়াতে হয়, তার বাবার কিছু না হলেও থাকতে হয়, ঠিক আছে। আমরা আমার হাজব্যান্ডের ওইটুকু দিয়ে আমার ছেলেকে পড়াশোনা করার চেষ্টা করছি। দুর্ভাগ্য, হয়তো একটা বছর আমার ছেলের জীবন থেকে আমরা কেড়ে নিয়েছি। আমার ছেলে সবাই আনন্দ আছে, কিন্তু আমার ছেলে মানসিক দিক দিয়ে আনন্দে নেই, কারণ আমরা একটা বছর আমার ছেলেকে পড়াশোনার জন্য টাকা দিতে পারিনি। আমার ছেলেকে ব্যাগ দিতে হয়েছে একটা বছর। আর একটা ছেলে মানুষের ইউনিভার্সিটিতে একটা বছর ব্যাগ দেওয়া মানে তার 10 বছর তার কাছ থেকে সুখ কেড়ে নেওয়া, ঠিক আছে। সেই জিনিসটা আমরা করেছি, আমরা নিজে স্বীকার করব, ঠিক আছে। যাই হোক, আমি আনন্দের ভিতর কষ্ট তুলতে চাই না, একদিন সব আপনাদের সামনে আমি শেয়ার করব আমার ছেলের ব্যাপারে। তে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, কিন্তু আজকের ভিডিওটা যে বড় হবে এটা শিওর। সেই ভিডিওটা আপনারা বুঝে শুনে একটু কষ্ট করে হলেও দেখবেন। দেখার আগে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখবেন কল্পনা আপু একটা সহজ সরল মানুষ, ঠিক আছে। কল্পনা আপু একটা মানে কি বলবো, গরিব মানুষ, যেটা বললে বোঝা যায়, গরিব মানুষ একটা। আমি
পরিষ্কার পরিচ্ছন্নতা কতটুকু দেখাতে পারে সেটা জানি না, তবে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষ, একটা সিম্পল মানুষ, তার ভিতরে কোনো অহংকার আমি বলি যে নেই। ঠিক আছে, সেই কল্পনা আপুর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই আমার এই ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, একটা লাইক দেওয়ার পরে অবশ্যই আমার ভিডিওটি যদি পারেন আপনাদের মনে ভালো লাগে একটা শেয়ার করেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করার সর্বপ্রথমে আপনারা অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন, যেন আমার এই ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, এই অনুরোধটুকু অবশ্যই আমি রাখছি। যে যেখানে আছেন ভালো থাকুন। আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন, আম্মা কিন্তু একের পর এক মাঠ মার্চ করছে, রাস্তায় একটু না হাঁটলে তো আর এটুকুও পারবে না, যে বেচারি খুব ছোটাছুটি হয়ে যাবে। তারপরে করতে দেব না, আশা করছি যে অন্যান্য কাজ শুরু করে দিই। চলুন, প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি এখান থেকেই কাজ শুরু করে দেব। আমি কিন্তু আমাদের বাড়ির ভালো মন্দ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আজকে সকালে দেখুন আমাদের বাড়ির পরিস্থিতিটা কি। রাত্রেও কিন্তু একটু হালকা পাতলা বাতাস এসেছিল, এসে কিন্তু এই যে দেখুন আমাদের গাছের পাতা সব ঝরে, আমাদের কিন্তু বেশিরভাগই গাছে কিন্তু বাড়ির ওপরেই এই যে দেখুন প্রত্যেকটা গাছে এতটা আম ধরবে এবার বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, এই যে দেখুন প্রচুর পরিমাণ আম কিন্তু এবার 5টা গাছেই ধরবে। আমাদের 5টা আমের গাছ আছে। এই যে দেখুন এভাবে সব কিছু পড়ে আছে। আমি দেখাই আপনাদেরকে রান্নাঘরের পরিস্থিতি কি। কালকে কিন্তু আম্মা রান্না করেছে, আমার ভাইয়ের বউ রান্না করেছে, তাই দুজনা কি করে রেখেছে রান্নাঘর দেখিয়ে আসি আপনাদেরকে। এই যে দেখুন পরিস্থিতিটা এমন, রোজার মাস আসলেই একটা যন্ত্রণা। আর বাড়িতে যদি থাকে ছোটো খাটো বাচ্চা বাচ্চা, তাহলে তো ধরেন কথাই নেই। রাখো রাখো রাখো, আমি করবো, সব রাখো, কোনো কিছুতে হাত দেবে না, রাখো। না, কোনো হাতই করবো না, আজ সুস্থ থাকো, যা করার কাল কি করতে হবে। এই যে দেখুন আত্মনিষেধ করার পরে আমি এই কাজটা করতেই থাকি। এই যে কি পরিমাণ আম্মাকে আসছে। এই যে শুরু হয়ে গেল আমাদের কিন্তু কাজ শুরু। এই যে আজকে এগুলো দিয়ে দেখি চেষ্টা করবো আর একবার একটু নতুন চুলাতে রান্না করার। আজকে দেখি পারি কিনা একটু লেখালেখি করতে, সব সেরে নেবো আজকে। প্রতিদিন যেখান থেকে আমার কাজ শুরু হয়, আর এই যে চুলার কাছ থেকে কাজটা আমি শুরু করলে প্রত্যেকটা কাজ কিন্তু আমি একাধারে নিয়মের মতো কিন্তু আমি সেরে নিতে পারি। চুলাই থেকে শুরু করে উঠান ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু থেকে মুরগি ছাড়া থেকে শুরু করে থালা বাসন মেজে নেবো, নিয়ে তারপরে রান্না বান্না তো ধরেন এখন আর নাই হাতে, অন্যান্য কাজগুলো সেরে নেব। একটু মশলা টশলা বেটে রাখারও আজকে মানে লাগবে, উপায় নেই, কারণ কালকে সকালে ঘুম থেকে উঠে মশলা বাটার সময় নেই। আজকে তাই কিছু কিছু সব করে রাখতে হবে টুকটাক। যে আগে আমি এখান থেকে শুরু করে দিচ্ছি, কারণ এই কাজটা আমার সবার আগে। চুলার জায়গাটা কিন্তু পরিষ্কার করতে, কারণ সব কিছু আমি এখানে বসে বসে করি। আর এখানে বসে করতে আমার একটু মানে ঠান্ডা জায়গাটা, আর এখানে নিরিবিলি একটা জায়গা, সেখানে আমি এগুলো কাজ করতে আমার সুবিধা মনে হয়, তার জন্য এখান থেকেই বিসমিল্লাহ বলে শুরু করে দিই। এই তো মেয়েদের আর কি, চুলার পরে সবসময় 12টা ঘন্টার ভিতর হিসাব করে আপনারা দেখবেন যে 6 থেকে 7 ঘন্টা 3 বেলায় এখানেই কেটে যায়। তাই এটাই আমাদের স্পেশাল জায়গা। আমি গত পরশুদিন মনে হয় হালকা পাতলা করে লেপে নিয়েছিলাম, আর দেখি আজকে একটু হালকা পাতলা করে আর একবার লেপতে পারি কিনা। আর ওই যে দেখুন সবাই শুরু করে দিয়েছে কিচির মিচির, তাদের ব্যবস্থা করতে হবে। এই তো শুরু হয়ে গেছে কাজ, দ্রুত এখন সারা হয়ে যাবে। প্রথমে যে চুলোগুলো আমি আস্তে আস্তে ফ্রেশ করে নিচ্ছি। সকালে কাজ সকালে না সারলে পরে একটু বেলা হয়ে গেলে আর ভালো লাগে না সকালে কাজ করতে, তখন একটা অলসতা এসে যায়, তখন সব কাজ করতে গিয়ে বিরক্ত বোধ মনে হয়। তাই সকালে উঠে সকালে কাজ আমি খুব দ্রুত সারার চেষ্টা করি। এই তো এই তো আজ রান্নাঘর সারা হলে অন্যান্য কাজগুলো ঝটপট করে হয়ে যাবে। এই যে ঝাঁটা, এখন আমি উঠান ঝাড়ু দিব। অর্ধেকটা উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি, লাস্টের দিকে আপনাদের কাছে আমি শেয়ার করছি, কারণ আজকে কিন্তু সম্পূর্ণ শেয়ার করতে পারবো না, অল্প অল্প করে সব শেয়ার করবো। এই যে দেখুন হাতে কিন্তু কালিমালি নিয়ে শুরু করে দিয়েছি। ঠিক আছে, 2টা বাচ্চাকে খাওয়াতে হবে, মানে অনেক মানে ঝামেলা আছে। তাই অল্প অল্প করে আমি কিন্তু আজকে কাজগুলো দেখাবো আপনাদেরকে, কারণ সময় সামান্য পরিমাণ।
মনে করেন ঈদের আগের দিন, আজকে তো আনন্দ বিশাল, বিকেলে তো বোম বাস্ট, মনে করেন যে একেবারে ফটকা ফুটবে, আর অন্য কিছু হবে, বাচ্চা কাচ্চার আনন্দ শেষ নাই। ঠিক আছে, বিকেলে আপনাদের সব শেয়ার করবো, সঙ্গে থাকবেন কিন্তু। এই তো হয়ে গেল সব ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বাইরে পর্যন্ত ঝাড়ু দিতে, এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতা কিন্তু অলরেডি পড়ে গেছে। এই যে দেখুন, এবার এই যে সব আমি ঝাড়ু দিয়ে আসলাম, এই যে সব রান্নাঘর টান্নাঘর সব ঝাড়ু দিয়ে শেষ করেছি। এই যে সবগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এখানে থালা বাসন, এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। সবচেয়ে ঈদের যে একটা সুসংবাদ পেয়ে গিয়েছি সেটা কিসে দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন আব্বা কিন্তু, আব্বার আম্মা এই যে সব হলুদ মরিচ যা যাবতীয়, হলুদ মরিচ তো না, এই যে দেখুন রসুন আদা পেঁয়াজ এগুলো সব বিনিয়ে দিলেই আমি বাটা কষা সেরে নেব। দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে। এই যে আব্বার কিন্তু এখনো শীত ভাঙেনি, মাথায় টুপি কিন্তু এখনো আছে, দেখতেই পাচ্ছেন। এই যে শুরু হয়ে গেছে ঈদের জমজমাট বাটা ঘষার জিনিসপত্র। এবার আমি অন্যান্য কাজগুলো করে নেব ঝটপট। এই যে দেখুন এক বালিশে হয়নি, আরও 4-5টা বালিশ। আর এই যে দেখুন ক্যামেরাম্যানের অবস্থা দেখুন, আমি এত কষ্ট করে ভিডিও করছি, আর এই যে দেখুন ক্যামেরাম্যান খুব শান্তি মতো বসে 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 বসে, মানে কি আর বলবো, যতই হোক রোজা তো কিছু বলার নেই। কয়বার খাই রোজা হলে? কি কি খাইছে আজকে রোজাদার? 30টা রোজা করলো, মাশাআল্লাহ। তার মধ্যে ঠিক হয়েছে কয়টা? 30টাই। আল্লাহ কবুল করবে তো ইনশাআল্লাহ। এই যে দেখুন, এই তো। আর এবার মনে করেন কোরআন পড়াতে অবহেলা করলো, এতে আমি বিশাল কিন্তু দুঃখিত এবং আমার খুব কষ্ট লেগেছে। এবার ছেলে আমার কোরআন খতম দিল না, এটাই হচ্ছে দুঃখ। তার ভিতরে ধরেন 7-8 দিন একটানা শুয়ে শুয়ে জ্বর আর কাশিতে সময়টা কাটানো হয়েছে। তো ক্লিয়ার করে সব আমি এই যে ধুয়ে নিয়েছি, এই যে এভাবে ধুয়ে এখানে রেখে দিয়েছি। এবার যেখানে আমি থালা বাসন মাজে জায়গাটা পরিষ্কার করে একেবারে মুছে টুছে একবারে উঠিয়ে নেব। এভাবে একে একে সব কাজ সেরে নিতে হবে। এখন এই যে একে একে ধোয়া জিনিসগুলো এখানে, এই পাজেল প্লেটগুলো বা এগুলো সব আমার ইফতারিতে লাগবে, তার জন্য আমি এই যে এখানে রেখে দিলাম যেন আমি হাতের কাছে পাই ইফতারি বানানোর সময়। একে একে সব এখানে রেখে দিলাম, আমার কাজ সুবিধা হবে। এগুলো কিন্তু কালকে রাখবো আমার, এই জন্য আমি সব বের করে নিয়েছি মাংসটা শেয়ার করতে। আমি সব কাজ ছেড়ে নিয়েছি, যাও আসছি। কি জন্য ডাকছ আব্বু? ব্যাগ? ও ব্যাট, ছোট ব্যাট দেখো কোথায়। আমি সব কাজ সেরে নিয়েছি। আর বাইরে দেখুন আনন্দ ফুর্তিতে কি, মানে সবাই এত আনন্দ করছে, আর আমাকে সব ভিতরে কাজ করতে দিয়ে ওরা আনন্দ করছে। বাইরে সব রসুন টসুন আমি এখান থেকে বাইরে পাঠিয়ে দিয়েছি, যে রুমে বাসার ভিতরে ময়লা হবে দেখে, তার জন্য আমি ওদের বাইরে পাঠিয়ে দিয়েছি। যাই দেখি ও সব খেলা করছে আর মানে সবাই আনন্দে ব্যস্ত। তারপরে মনে করেন এই যে রুম গোছাবো, আর এদিকে ছেলে পেলে একদম জেদ ধরেছে। যাই দেখে দেখুন কি সারছে দেখুন, মেকার বসে 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 সাউন্ড বক্স হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। এখন তো ঈদ মুবারক কীভাবে হবে না, আমি যে রুম গোছাবো, রুম কি এলোমেলো হয়ে আছে, রুমটা আমার এলোমেলো করে রেখে ওরা চলে গেছে। আর এই যে মেকার কিন্তু বসে এই যে মেকারি করছে, এই যে সাউন্ড বক্স হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে, এখন গান চলতে চাচ্ছে না। তো আজকে তো গানের খুবই দরকার, তার জন্য কিন্তু সেরে নিতেই হবে, কারণ ঈদ যেহেতু ঈদ, ছোট করে হলেও ঈদের গান শুনতে হবে। আর এই যে দেখুন আরেকজন রোজাদার, এই যে চোর রোজা মাসে কি খেয়েছে দেখুন, এই যে মুখে বেঁধে আছে, ক্রিম রোল খেতেছিল। তুমি রোজা না? ওয়াল্লাহ, এতদিনে কয়টা রোজা করছো? 5টা খালি রোজা করো এই পুরো রোজায়? দেখতে পাচ্ছেন তো, চলুন দেখি বাইরের কি হচ্ছে, আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখি এই যে মেকার দিক তাকান, মেকারের চশমা দেখলে বুঝতে পারবেন যে মেকার। চলুন দেখি বাইরে কি হচ্ছে।
বাইরে দেখুন সব ঈদের কি জমজমাটিয়ে চলছে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন আমরা তো কাজে ব্যস্ত, আর এখানে এগুলো বসে বসে খালি এগুলো, এই যে বাড়ির বেটার বগুলো যে কত মানে বাটপার, দেখতে পাচ্ছেন ঈদের দিনে মাংস খাওয়া বাদ দিয়ে যে দেখুন গম ঝাড়ছে, এই গম খাওয়াবে। আর এই যে এইটি তো আরো বাটপার, এইটা তো সকালে উঠে খালি গমই ঝাড়ছে, মাংস তো আনা বাদ। আর এই যে আম্মাকে দিয়েছি, মাংস নাই, তোমরা মাংস দেখাবা না, গমটাই দেখাবা। আর এই যে দেখুন সব কি আরাম এদের। এই জায়গা আমি ঝাড়ু দিয়ে যাই, আর এখন বসে বসে দেখুন আবার নোংরা করছে, দেখছেন? এই যে সকালে আমি আপনাদের শেয়ার করছি, এই যে দেখুন। আর এদিকে কি হচ্ছে, এই যে আম্মা দেখুন আমাকে দেখুন কত বড় হেল্পটা করছে। এখন মানে আসল কাজটা তো খালি কাটাকাটি, আর বাটা তো আসল কাজ, সেটাই আর করবে না, আমাকে দিবে দেখুন। আরে এই যে আমাদের সব ঢাকালি ম্যানেজার, দেখি তো ম্যানেজার আসলে কি চাকরি করে, গরিব মানুষ, একে দেখে মনে হয় যে এই যে গরিবের। হ্যালো মিস্টার গরিব, আপনি কি করেন গো? আপনি কোথায় চাকরি করেন, কি করেন একটু ভালো করে বলেন তো। কামলা খাটেন? তারপরে বলেন তো, কামলা খাটেন? কেউ সরকারি চাকর আর কেউ বেসরকারি চাকর, আপনি বেসরকারি চাকর। বলেন দেখি আপনি কোথায় চাকরি করেন একটু বলেন তো। আমি রাজেন্দ্রপুর বাজারে পাশে পদ্মা পেপার মিলে সাপ্লাই চেইনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে, ডিপার্টমেন্ট হেড হিসাবে চাকরি করতেছি। দেখছেন এই মানুষগুলার বাড়ি টাড়ি কোন জায়গায়, দেখুন তারা কোথায় চাকরি করে আর কোথায় এ করে। এই যে বাড়িতে আসলে এই আনন্দটা হয়। আর এদিক তো একজন সুখী মানুষ আছে, তার তো কোনো কাজ নাই, আমার ক্যামেরা ধরা বাদ দিয়ে বসে 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 এই যে দেখুন। আর এত সুন্দর একটা জায়গা করে দিয়েছি, বিশ্বাস করেন একেবারে কি সুন্দর ঠান্ডা বাতাস, পাতাগুলো নতুন পাতাগুলো করে আরো ঠান্ডা সুন্দর দেখতে পাচ্ছেন। আর এই যে তোমার এটি যে পাকছে, এই যে এটি দুইটাই পাকছে, কি আরামে আমার ভিডিওটা কাছে করে দিল না। ঠিক আছে, বাজার চলে এসেছে, চলো বাজারগুলো একদম ক্লিয়ার করে নিই, চলো। এই যে দেখুন সব ঈদের বাজার বসেছে, চাঁদের বাজার। আর এদিকে এই যে গুলি খেলা হচ্ছে, এই যে মার্বেল কে কে খেলেছেন, বুড়ি বসে বসে ক্রিম রোল খায়। ঠিক আছে, আমি এদিকে করে ঈদের বাজার এনেছে, আমি সেটা গুছিয়ে নেব তাড়াতাড়ি করে। এই যে মার্বেল খেলা হচ্ছে, একটু পরে শুরু হয়ে যাবে মেহেদি দেওয়া, শুরু হয়ে যাবে, ঈদের বাজারগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে হবে চাঁদ দেখা। তবে একটা সুসংবাদ, আজকে আমি চেষ্টা করেছিলাম যে আজকে ভালো একটু ইফতারি সব ইয়ে করবো। আজকে বাড়ির ছেলেদের ইফতারির দাওয়াত, সে সূত্রে আজকে কেউ বাড়িতে ইফতারি করবে না। আর মেয়েগুলো আমরা একটা ব্যবস্থা নিয়েছি, সবাই এক জায়গায় করে, যেহেতু আজকে শেষ রোজা, ভাবছি আল্লাহ তাআলা যদি চান তাহলে শেষ রোজার দিনে ভাবছি, যেহেতু পুরুষ মানুষ সবই ইফতারি বাইরে করবে, আপনাদের ভাইয়াও করবে, আমাদের ভাই আমার ছেলে মেলে সব বাইরে, আমার কাকারা দাওয়াত দিয়েছে ইফতারির। তাই সে সূত্রে আমি ভাবছি গরুর মাংস, চর্বি টর্বি যা যাবতীয় আছে এগুলো দিয়ে একটু খিচুড়ি রান্না করব আমরা ইফতারিতে, আর হালকা পাতলা যা ফলমূল আছে সেগুলো দিয়ে সেরে নেব, আর অন্যান্য কাজে ব্যস্ত থাকব। আর যদি রাত্রে ওরা এসে খায়, ওই মাংস দিয়ে খিচুড়ি ওরা খেয়ে নেবে। তো চলুন দেখি আমি একটু বাজারগুলো গুছিয়ে নিই। বাজার করেছে, লিস্ট করে দিয়েছি আমি, আর লিস্ট বুঝিয়ে আমাকে দিবে বাজার। ঠিক আছে, একটা কম পড়লে আবার একটা কিন্তু চলে যেতে হবে, তার জন্য কিন্তু সে ভয়ে আছে, বসে বসে আমাকে বাজারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, যদি কোনো একটা কম পড়ে আবার আনতে হবে। তো দেখি কি কি বাজার এনেছে। মাংস কিন্তু সকালবেলা একবারে 5 কেজি মাংস নিয়ে আমরা কিন্তু ফ্রিজের ভিতর রেখে দিয়েছি, ওটা আমি শেয়ার করতে পারিনি। তো প্রথমে আমি সেমাইয়ের দিকটা দেখব। এই যে বিসমিল্লাহ বলে পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতরের ঈদের জন্য সেমাই, যেটা না হলে হয় না। এই যে আমরা এক প্যাকেট সেমাই এনে এসেছি, যেহেতু আমাদের লোক সংখ্যা অনুযায়ী আমরা নিয়ে এসেছি। এই যে 2 প্যাকেট লাচ্চা সেমাই, আর 1 প্যাকেট এই সেমাই, স্টিক সেমাই। আর এই যে দেখুন প্যাকিং চিনি। ঠিক আছে, এমনি সাধারণভাবে আমাদের চিনি সবসময় আনা হয় লুজ, প্যাকিং ঈদের সময় সবই স্পেশাল হবে ঈদের চিনি। আর এই যে পাউডার তো আমাদের বাসায় প্রচুর লাগে, প্রচুর কাঁচাকুচি, তার জন্য 2 প্যাকেট পাউডার নিয়ে এসেছি। এই যে মাশাআল্লাহ, এই যে তেজপাতা, এরপরে যে কপি রোজা শেষ, আমার
কাপগুলা কিন্তু একেবারে মানে নিঃস্ব, মানে এতিম হয়ে পড়ে আছে। এখন ওই যে কাপগুলাতে আমাকে সারাদিন এখন চা বানাবে। এই যে কপি আনা হয়েছে, আর এই যে আটা আটা আনা হয়েছে, লুচি টুচি বানাতে হবে ঈদের দিন। এই যে আটা, তারপরে থাকলো কি এই যে সসটা, এটা আমার নুডলসের জন্য খুব দরকার। সসের বোতল ফুরিয়ে গেছে, আগে বলেছি আমি। আর সেই সাথে হলুদ টলুদ আছে, তারপরে বেরিয়ে রাখলাম এই যে লবণ, তারপরে এই যে চাষি চিনি গুঁড়া চাউল, চাষি পোলাও চাউল, এরপরে এই যে নুডলস কয় প্যাকেট, নুডলস কয় প্যাকেট, দুইটা নুডলস হচ্ছে দুইটা। আর এই যে গরম মশলার প্যাকেট, গরম মশলা আমার আছে, তাও আনতে দিলাম। আর তেল অলরেডি এই যে কালকে এটা ভেঙেছি, আর এই যে অলরেডি আরো 1 লিটার নিয়ে আসা হয়েছে। এগুলো দিয়ে আমাদের ঈদ পার হবে ইনশাল্লাহ। তেল, আর এই যে এটার ভিতরে লবঙ্গ, মানে লবঙ্গ আমার লাগবেও। তারপরে এরা চায়ের জন্য আমাকে খুবই ইয়ে করবে। আরে বাচ্চা কাচ্চার জন্য বন্টটি, এখানে জিরে, পেপসোডেন্ট, এই যে পেপসোডেন্ট। তারপরে থাকলো গুঁড়া দুধ, আমার প্রায় লাগে, তাই গুঁড়ো দুধ আমি এনে রেখে দিয়েছি। এবং আপনারা সবাই জানেন, আমার ভিডিও যারাই দেখেন, আমার কিন্তু লিকুইড দুধ প্রতিদিন আমরা 3 পোয়া করে দুধ নিই। দুধ আনা হয়েছে। আর এই যে এটা হচ্ছে খোলা আটা, হ্যাঁ চাউলের আটা। এটা কিন্তু আমাদের এখানে পিওর একদম পিওর কিন্তু চাউলের আটা দোকানে কিনতে পাওয়া যায়, ওরা ভাঙিয়ে নিয়ে আসে। এটা খুব সুন্দর, এই আটাই আমি কিন্তু পিঠা বানিয়েও দেখিয়েছি আপনাদেরকে। সে সূত্রে এই যে মরিচের গুঁড়ো, মশলাটা অলরেডি আমি কিন্তু রোজার ভেতর অনেকগুলো মশলা এনেছিলাম, সব আছে। সেই সূত্রে এই যে কিশমিশ, বাদাম, এলাচ ফল সব মিলে বাজার। একটা সাবানটা কি মেরিল ভিটামিন সি, আজকে সাবান আনা হয়েছে। আর এই যে নুডলস কিন্তু 2 প্যাকেট বলেছিলাম, আসলে 2 প্যাকেট। আরও আছে গুঁড়া দুধ। আর এই যে ওয়াশরুমের জন্য টয়লেট, এই যে এই সাবানটা রাখা হয় ওখানে, হ্যান্ড ওয়াশ আছে টয়লেটের জন্য, কিন্তু এই ছোটো বাচ্চারা খুব নষ্ট করে, এই জন্য ওদের জন্য এই দুটো এনেছি। আর এই যে মাসকালাই ডাউল, আমাদের এখানে পিওর মাসকালাই ডাল বাসা থেকে বানানো, দোকানে কিনতে পাওয়া যায়। কুষ্টিয়াতে কিন্তু সব পিওর পাওয়া যায়। খিচুড়ি আমাদের কিন্তু স্পেশাল, গরুর মাংস খাওয়ার সাথে সেমাই টেমাইয়ের পরে নামাজ পড়ে আসে গরুর মাংসের সঙ্গে খিচুড়ি আমাদের লাগবে। আমাদের কুষ্টিয়ার এটা কিন্তু আমরা এক প্রকার বলতে পারি ট্র্যাডিশনাল, আমাদের কিন্তু এটা খাবারটা খিচুড়ি থাকতেই হবে গরুর মাংসের সঙ্গে। সে শুকিয়ে হয়েছে, যাক সব মিল করে পেয়েছি যখন সবগুলো। এই যে বাজার, আমাদের চাঁদের বাজার, ঈদের বাজার, এখন দেখি সব মিল হয়েছে, ভালোই সব বাজার। এই তো সব বাজার আমি একসাথে বুঝে পেয়েছি। একজন বাজার করবে, তার আনা কেনার দায়িত্ব আর আমাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, যেন কোনো কিছু কম না পড়ে। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু বুঝিয়ে দিয়ে লিস্ট আমার কাছে বুঝিয়ে দিয়ে চলে গেছে। সবগুলোই মাশাআল্লাহ সব ঠিকভাবে আনা হয়েছে। এই যে এগুলোই হচ্ছে আমাদের এবার ঈদ উল ফিতরের বাজার। স্বার্থের মধ্যে যতটুকু পেরেছে আমার ভাই আমাদের পুরো পরিবারের জন্য ঈদের বাজার করে এনেছে। আল্লাহ তাআলা আমার ভাইকে যেন দীর্ঘ আয়ু দান করেন এবং সবাইকে নিয়ে যেন ঈদ করা তৌফিক এভাবে দান করেন, আমিন। এই তো আমি যা যা বলেছি কোনো কিছু কমতি আনিনি। এই যে এখানে আমার তেল মনে করেন আছে 2 লিটারের ভিতরে, এই যে এই সামান্য পরিমাণ ফুরিয়েছে এ পর্যন্ত, আর বাদ বাকি সবই আছে। আর এই জন্য আমি এখানে 1 লিটার নিয়ে এসেছি, যেহেতু বাজার এখানে যখন তখন আনা যাবে, তার জন্য তেল বেশি নিয়ে আসা হয়নি। ওদিকে মনে করেন 2 লিটারের ভিতরে 1 পা ফুরিয়েছে, এদিকে 1 লিটার হয়ে যাবে ইনশাল্লাহ ঈদের রান্নাবান্না। আর মাংস সকালবেলায় মাংস নিয়ে আসা হয়েছে খুব ভোরে, আমাদের ভাগা নিয়েছিল 5 কেজি, সেখান থেকে হয়েছে। আর মুরগি টুরগি সব বিকেলে নিয়ে আসবে। আমি যদি সময় পাই সব কাজ ছেড়ে, তাহলে অবশ্যই কাটার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি এগুলো গুছিয়ে নিই, গুছি নিয়ে কিন্তু আমাকে অন্যান্য কাজে লেগে যেতে হবে। জানেন তো ঈদের আগের দিন আল্লাহ যদি চায় তাহলে কালকে কিন্তু আমাদের ঈদ হবে, ঠিক আছে। আমি এইভাবে 2 জায়গায় ভাগ করে রাখলাম, এগুলো হচ্ছে এই সাইডে সব মশলা জাতীয় জিনিসগুলো রাখলাম, আর এই পাশে আমি রান্না করার সেমাই টেমাই যেগুলো লাগবে সেগুলো রাখলাম। এভাবে আমি নিয়ে গিয়ে রেখে দেব ঘরে, যেন আমি কালকে রান্নার সময় সব কিছু আমার হাতের সামনে পাই।
তার জন্য এই যে রেখে দিলাম। এই তো এখন 4:30 বাজে। লাস্টের দিকে আমি এই যে চুলাটা পরিষ্কার করে নিলাম। আজকে যেহেতু চুলায় কোনো রান্না টান্না নেই, বাড়ির পুরুষরা, আগেই বলেছি বাড়ির পুরুষরা সব দাওয়াতে যাবে ইফতারির আমাদের কাকার বাসায়, আর মেয়েগুলো আমরা বাসায় খিচুড়ি করবো, ফল টল যা যাবতীয় দিয়ে আমরা কিন্তু আজকে ইফতারিটা সারবো। 4:30 বেজে গিয়েছে, সব কাজ আমাকে কমপ্লিট করে, ঠিক আছে, বাজার গুছিয়ে নিয়েছি এবং বাজারগুলো আমি একবারে সাজিয়েও নিয়েছি। নেওয়ার পরে এখন আমি চুলাটা ভাবলাম একেবারে শেষ দিকে চুলাটা লেপবো। দেখেন চুলাটা লেপে নিয়েছি। নেওয়ার পরে সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না, লাস্টের দিকে একটু শেয়ার করে দেখালাম, যেহেতু আমি আজকে লেখাপোছা করছি, কাজের মাঝখানে কিন্তু পড়ে গেল, তার জন্য এইটুকু দেখাইলাম। এরপরে আমার এখন রাত 10টা পর্যন্ত সব ইফতারি টিফতারি সারার পরে মশলা বেটে নিতে হবে। মশলাগুলো আমাকে বেটে রাখতেই হবে, আর এগুলো করেই আজকে দিনটা যাবে। এখনো মেহেদি দিয়ে দেবো মেয়েকে, আবার মনে করেন এখনো চাঁদ দেখতে যাব, সব কিছু মিলে কিন্তু আজকের এটা অনেক কষ্ট হয়ে গেল। তে গোসল টোসল করবো, এটা করে সঙ্গে থাকুন। এই তো আমি একবারে রেডি হয়ে অন্যান্য কাজ সেরে শুধু আব্বা আছে বাসায়, এই যে চুল এখনো ভেজা, আব্বা শুধু বাসায় রোজা ইফতারি করবে, আমরা কয়েকজন ইফতারি সব কিছু মানে গুছিয়ে গেছে, মানে মেয়ে মানুষের ভেতরে, যেহেতু আম্মা নেই আমি আছি আর আব্বা আছে, ঠিক আছে। আর আমার ভাইয়ের মতো ছোট বাচ্চা, এজন্য রোজাটা রাখতে পারছে না, কারণ একেবারে ছোট বাচ্চা। তে তার জন্য সব রেডিমেডি করে রেখেছি। তে দেখলাম সবাই চাঁদ দেখতে গেল, অনেক মানুষ। তে দেখি আমিও একটু হাঁটতে হাঁটতে যাবো কিনা চিন্তা করছি, কারণ যেতে কোনো লাভ নাই, ইফতারি, ঠিক আছে। ইফতারির জন্য সবাই প্রস্তুতি নিতে হচ্ছে। ইফতারির পরে দেখি যে যদি চাঁদ ওঠে আলহামদুলিল্লাহ, তাহলে তো বুঝতে পারবো, জানতেই পারবো, কারণ ছেলেরা কেউ নেই, হঠাৎ করে আমাদের ইফতারের দাওয়াতটা আজকে হয়েছে, তো তাই সবাই চলে গেছে। তো ভাবছি ততক্ষণ পর্যন্ত এই যে মানে মেহেদিটা মেয়েকে দিয়ে দিই যতটুকু পারি। এক হাতে হয়তো এখন দেব, আর কিছুক্ষণ পরে আর এক হাতে দিয়ে দেবো, যদি রাত্রে পারি রাত্রে দেবো, এভাবে শেষ করব। আর মেয়েরা যারা আছে তারা সবাই রাত্রে দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখি মেহেদিটা একটু একটু করে দিয়ে দিই, হালকা পাতলা করে। এই যে আমি যে হালকা পাতলা করে হিন্নিকে দিচ্ছি, এখনও ডিজাইন হয়নি, যেভাবে পারি। এই যে দেখুন বসে আছে, আমাকে মেহেদি দিয়ে দিল না, মেহেদি দিয়ে দিল না, এই যে সন্ধে লেগে এসেছে, যতটুকু পারি এখানে বসে বসে দেবো। আর মেঘ কিন্তু হয়েছে বুঝতে পারছি, জানি না আজকে বৃষ্টি হবে কিনা, কি যে হয় আল্লাহ তালাই জানে। তো দেখি মেহেদি সম্পূর্ণ করে কতটুকু পারি, এতটা ডিজাইন আমি জানি না, যতটুকু মেয়ের জন্য সম্ভব দিয়ে দেবো।